108 শিব মন্দির, কিন্তু এখানেই আছে একটা বড় রহস্য। কারণ বর্ধমানের নওয়াবহাটে আসলে মন্দির আছে 109টা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 109। তাহলে নাম 108 কেন? চারিদিকে জপমালার মতো আয়তকার সাজানো 108টি মন্দির, আর তার একটা একদম আলাদা, ঠিক যেন গলার হাড়ের লকেট। কিন্তু এই মন্দির শুধু স্থাপত্য নয়, এর পেছনে আছে এক আবেগঘন ইতিহাস। প্রায় 230 বছর আগে মহামারীতে যখন চারিদিকে মৃত্যু আর কান্না, তখন মানুষকে মহামারীর কবল থেকে মুক্তি দিতে মহারানী বিষ্ণুকুমারী তৈরি করান এই 108 শিব মন্দির। শুধু তাই নয়, প্রতিষ্ঠার সময় নাকি হাজির ছিলেন লক্ষ সাধু সন্ন্যাসী, আর তাদের পদধূলি রাখা হয়েছিল একটি সোনার কলসিতে। সব মন্দির একই রকম, ভেতরে শিবলিঙ্গ, বাইরে বেলগাছ, একটা অদ্ভুত শান্তি আর শক্তির জায়গা। চলুন এবার 109তম মন্দিরের রহস্যটা জেনে নিই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 108 মন্দির জপমালার দানার প্রতীক, আর 109তম মন্দিরটি হলো মেরু বা গুরুদানা, যেখান থেকে জপের শুরু এবং শেষ হয়। এই কারণে সেটাকে একটু আলাদা করে বানানো হয়েছে, ঠিক যেন গলার হাড়ের লকেটের মতো। এর আরও একটা ঐতিহাসিক দিক আছে। ওই যে বললাম, মন্দির প্রতিষ্ঠার সময় লক্ষ সাধু সন্ন্যাসী উপস্থিত ছিলেন। অনেকে মনে করেন এই 109তম মন্দিরটি তৈরি হয়েছিল সেই পবিত্রতা ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুকে বোঝাতে, মানে পুরো মন্দিরমালার আত্মা হিসেবে। একটু সহজভাবে বললে, 108 সংখ্যাটি হিন্দু ধর্মের পবিত্র সংখ্যা এবং 109টি সেই পূর্ণতার কেন্দ্র বা সূচনা বিন্দু। আপনারা যদি আরও এরকম অলৌকিক ও রহস্যময় মন্দিরের ইতিহাস জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।